আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে বাসা থেকে বের হচ্ছি। নিচে গাড়ি অপেক্ষা করছে। ফ্লাইটের 3 ঘন্টা আগে বিমানবন্দরে থাকা উচিত। ঢাকার রাস্তা অনেক জ্যাম, তাই আমরা হাতে আরো 2 ঘন্টা সময় নিয়ে আগে থেকে বের হয়ে গিয়েছি সকালে। দুপুর 2টায় আমাদের ফ্লাইট। কিছু সময়ের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব ইনশাল্লাহ। চলে আসলাম এয়ারপোর্টে। কিছুক্ষণের মধ্যে সবাই হয়তো চলে আসবে, ধীর আগ্রহে আছি সবাই একসাথে আমরা যাব ইনশাল্লাহ। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে ঢুকে তারপরে ভিডিও করব। এর মধ্যে এয়ারপোর্টের মসজিদ থেকে আমরা ড্রেস চেঞ্জ করে ইহরামের কাপড় পরে নিলাম। আলহামদুলিল্লাহ, ভিতরে বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সবারই কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা বিমানে ওঠার অপেক্ষায় আছি, সবাই বসে আছি অপেক্ষারত অবস্থায়। আমাদের ফ্লাইট বাংলাদেশ সময় দুপুর 2টা বাজে। সৌদি এয়ারলাইন্সে আমরা খুব শীঘ্রই বিমানে উঠে যাব সবাই। আমরা ভিতর থেকে বসেই দেখতে পাচ্ছি আমাদের লাগেজগুলি বিমানে নেওয়া হচ্ছে। সব কিছুই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, খুব স্পষ্ট ক্লিয়ার। ইতোমধ্যে আমাদের অ্যালাউন্স হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব বিমানের ভিতরে। সবাই আস্তে আস্তে যাচ্ছে। আমাদের একজন হাজির একটু সমস্যা হয়েছিল, কবির আঙ্কেল সেটা একটু দেখিয়ে দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, বিমানের ভিতর প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি সবাই মোটামুটি বসে গিয়েছে। আমাদের সাথে প্রবাসী ভাইরাও আছেন, রেমিটেন্স যোদ্ধা ওনারা। মোটামুটি বলা যাচ্ছে আমাদের সাথে আরও অনেক হাজিরা আছেন যারা উমরার উদ্দেশ্যে যাচ্ছেন। আমিও আমার সিট পেয়ে বসে গিয়েছি। জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলি দেখছিলাম। আমাদের ফ্লাইট 2টায় ছাড়ার কথা ছিল। এটিসি থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য সেটা 20 মিনিট অলমোস্ট লেট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, আমরা রানওয়ের কাছাকাছি যাচ্ছি। এয়ারপোর্টের ভিতর আরও অনেক অনেক বিমান দেখা যাচ্ছে। কোনো ফ্লাইট অবতরণ করেছে বা কোনো ফ্লাইট একটু পর ছেড়ে যাবে। বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালও দেখা যাচ্ছে। এখানেও অনেক বিমান অপেক্ষারত অবস্থায় আছে। রানওয়ের কাছে এসে ল্যান্ড ক্লিয়ার না থাকায় টেক অফ করতে আমাদের আরও 5-7 মিনিট লেট হয়। সব মিলিয়ে দুপুর 2:30 ফ্লাইট টেক অফ করে আকাশে। অলমোস্ট আমরা আকাশে উড়ে গিয়েছি। ঢাকার আকাশ দেখা যাচ্ছে। আসলে ঢাকায় বহুতল ভবন,
এটা হচ্ছে আমাদের হাতির ঝিল। আমরা আরো আস্তে আস্তে মেঘের উপরে উঠে যাচ্ছি। কি মহান সৃষ্টিকর্তার সবকিছু তৈরি। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে পৃথিবীটাকে তৈরি করেছেন নিজ হাতে। ভিতরে সব হাজিরা বসে আছেন, প্রবাসী ভাইরাও বসে আছেন, আমরা সবাই একসাথে বসে আছি। আমরা অলমোস্ট 35,000 ফুট উপরে উঠে গিয়েছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আকাশ, কত সুন্দর মেঘগুলি দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। আমরা মেঘের দেশ থেকে আরো অনেক উপরে উঠে যাচ্ছি, মেঘের থেকেও মেঘের উপরে। অলমোস্ট আমরা সৌদি আরবের কাছাকাছি চলে এসেছি। নিচের পাহাড়গুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আকাশ থেকে। এইমাত্র অ্যানাউন্স করা হলো ককপিট থেকে, পাইলট সাহেব আমাদেরকে জানালেন আমরা মিকাত পার হচ্ছি। এখন থেকে আমরা পড়তে শুরু করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরব সাগর দেখা যাচ্ছে। আরব সাগরের খুব কাছেই জেদ্দা এয়ারপোর্ট অবস্থিত। আমরা এয়ারপোর্টের খুবই কাছে চলে এসেছি। আমাদেরকে অ্যানাউন্স করা হয়েছে আমরা একটু পরে ল্যান্ড করব। আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরবে পৌঁছে গেছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। মেরে মৌলা, মেরে মৌলা, 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 কাবে কি রৌনক, আকাশ থেকে রাস্তাগুলি খুব সুন্দর দেখা যাচ্ছে। সৌদি আরবের রাস্তাগুলি খুবই সুন্দর। আল্লাহু আকবার, দেখো তো দেখে যাও বরাবর। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हैरत से खुद को कभी देखता हूँ और देखता हूँ कभी मैं गरम को, और देखता हूँ कभी मैं गरम को। लाया कहा मुझको। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে ল্যান্ড করেছি, নবীজির দেশে পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর জেদ্দা এয়ারপোর্ট। আমরা নামার অনুমতি পেয়েছি, এখন আমরা নেমে যাব। আলহামদুলিল্লাহ, গ্রুপের সবাই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাহিরে বাসমা কোম্পানির বাসে উঠে চলে যাচ্ছি আমাদের হারাম শরীফের কাছে আমাদের হোটেল। ইতোমধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা তালবিয়া পাঠ করতে করতে চলে যাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব হারাম শরীফের কাছে। মূল হজে হাজী সাহেবগণ যেই মিনাতে আসতেন, এই সেই মিনা। হোটেলে পৌঁছে খুবই অল্প সময়ের মধ্যে আমরা
সকল কাজ শেষ করে আমরা চলে যাব কাবা ঘর, যেই ঘরের জন্য আমরা এতকাল যাবত আমরা শুধু এই ঘরটাকে দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম, যে ঘরটাকে আমরা শুধু টিভিতেই দেখতাম, বিভিন্ন ফোনে ইউটিউবে ক্যামেরায় দেখতাম। আজ সেটা নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আমিন। আমরা পৌঁছে গিয়েছি। আমরা আমাদের ব্যাগগুলি নিয়ে হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে খুব দ্রুত আমরা চলে যাব উমরা করার জন্য। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। काबे की रौनक, काबे का मंजर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। देखूं तो देखे जाऊं बराबर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तेरे करम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला। ता उम्र कर दे आना मुकद्दर। 2 রাকাত নফল সালাত শেষ করে এখন আমরা সাই করার উদ্দেশ্যে রওনা হচ্ছে। সাফা থেকে মারওয়াতে 7 বার সাই করব। এই সেই সাফা পাহাড়, যে পাহাড়ের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। এই সাফা থেকে মারওয়াতে 7 বার সাই করতে হয়। এটা হজ এবং উমরার জন্য বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ, আমরা সাই সম্পূর্ণ করলাম। উমরা হজের 2টি ফরজ, প্রথমটি ইহরাম বাঁধা, দ্বিতীয়টি তাওয়াফ করা, এবং 2টি ওয়াজিব কাজ, প্রথমটি সাই করা এবং দ্বিতীয়টি চুল কাটা। পুরুষরা মাথার সম্পূর্ণ চুল কেটে ফেলবে এবং মহিলাদের চুলের আগা থেকে 2 ইঞ্চি কেটে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, উমরা হজ সম্পূর্ণ হলো। মহান রবের কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব আমাদের এই উমরা হজকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। আমাদের উমরা কাফেলাটি 2টি পর্বে ভিডিও করা হয়েছে। এই প্রথম পর্বটি এখানেই শেষ, আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।